বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে পোকো F6 এই ফোনটি। বাট অনেকেই হয়তো জানি না এই ফোনটি অল্প দামে আমাদেরকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর মতো পাওয়ারফুল চিপসেট অফার করতেছে, যার আনটুটু স্কোর 15 লাখেরও বেশি। তাছাড়াও এই ফোনটিতে অ্যামোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট, এমনকি সর্বোচ্চ 24 GB র্যাম ইউজ করার সুযোগ থাকছে। এখন কথা হচ্ছে ফোনটি কিনতে কত টাকা গুনতে হবে এবং বাজেট অনুযায়ী কেমন হবে এই ফোনটি। সবকিছু জানতে দেখতেই থাকুন এই ভিডিওটি। ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন 90 ওয়াটের অ্যাডাপ্টার, টিপ ইউ কেস, সিম রিজেক্টর, ইউজার ম্যানুয়াল এবং টাইপ সি কেবল। ফোনটিতে পোর্টস হিসেবে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার। তবে থাকছে না 3.5 mm এর হেডফোন জ্যাক। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেন শুটার এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির মেইন শুটার দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও ফোনটি থেকে তোলা ফটো স্যাম্পলগুলোও বেশ সুন্দর। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট, 2400 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছেন। যারা অতিরিক্ত মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য সুখবর হলো ফোনটিতে HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশন এর সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি 446। সো বুঝতেই পারছেন ডিসপ্লেতে কোনো ঘাটতি রাখেন এই ফোনটি। এইবার কথা বলা যাক ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, যেটা 4nm ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ অ্যাড্রেনো 735। যেহেতু এর আনটুটু স্কোর 15 লাখেরও বেশি, সেহেতু এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি ইজিলি গেমিংও করতে পারবেন। এই ফোনটির সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির 3টে কালারে অ্যাভেলেবল: ব্ল্যাক, গ্রিন এবং টাইটানিয়াম। ফোনটিতে IP64 এর রেটিং থাকাতে এটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে চার্জ করতে থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। আর এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট মতো। ফোনটির 8/256GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস পড়বে 42,000 টাকা। সো যারা মিড রেঞ্জে বেস্ট পারফরমেন্সের জন্য ফোন খুঁজছেন তারা এই ফোনটি নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।